নমস্কার বন্ধুরা। কালকে না নীল ষষ্ঠী ছিল। দেখুন আমি না আলতা পরেছি। আলতা পরলে শুধু যে পাটা দেখতেই সুন্দর লাগে তা নয়, আমরা যে আলতা, সিঁদুর, কপালে টিপ আর শাঁখা পলা পরি, এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্যই পরি না। এগুলো যেমন শাঁখা সিঁদুর, আমি যেটুকু জানি, এগুলো শাঁখা হচ্ছে সূর্যের প্রতীক, পলা হলো আপনার চন্দ্রের প্রতীক। এগুলো আমরা ওই পাওয়ারটাকে, সূর্যচন্দ্রের পাওয়ারটাকে হয়তো আমরা এই শাঁখা পলার মাধ্যমে শরীরে ধরে রাখি। আর টিপ পরি আমরা, যে কপালে সিঁদুর পরি, এগুলো সিঁদুর যেমন দেখুন, কালো চুলের মাঝখানে সিঁদুরটা যখন পরি না, তখন দেখতে খুব সুন্দর লাগে। শুধু সুন্দর লাগে না, আমরা যে ওর সঙ্গে টিপটাও পরি না, এটা আমাদের টিপটা কী করে, আমাদের থার্ড আইসকে জাগায়, প্লাস আমাদের শুক্রও ভালো করে। ঠিক আছে। আর এই যে আমরা আজকালকার সব মেয়েরাই তো চাকরি করে, তো সেই জন্য ওরা সময় পায় না হয়তো, কিন্তু কোনো বিশেষ বিশেষ দিনে এখনও যদি আমাদের ইন্ডিয়ান কালচারগুলোকে যদি এইভাবে ধরে রাখতে পারি, সেটা আমি চেষ্টা করি আমার, যাতে করে আমিও ভালো থাকি আর আমার সংস্কৃতিও বজায় থাকে। আর দেখুন, নীল ষষ্ঠী আমরা সব মায়েরাই করি, হচ্ছে সন্তানের মঙ্গল কামনায়, আর সংসারে শ্রীবৃদ্ধিও হয়। এর জন্য তো আমরা সব মহিলারাই করি, মায়েরা বিশেষ করে থাকেন। এটা অ্যাকচুয়াল শিবেরই পুজো। হ্যাঁ, তা সেই জন্য যদি আমরা প্রত্যেক দিন, মানে মহিলারা যদি প্রত্যেক দিন, যে সকল মহিলারা চাকরি বাকরি করে, প্রত্যেক দিন পড়তে পারে না, প্রত্যেক দিন পড়ার দরকারও নেই, কিন্তু যদি বিশেষ বিশেষ অনুষ্ঠানে, যেমন যখন আমরা বিজয়া দশমীর দিন সিঁদুর খেলতে যাই, আরও যেসব ষষ্ঠীগুলো পড়ে, অশোক ষষ্ঠী, আরও যেসব ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, সেই ষষ্ঠীর দিনে আমরা যদি ষষ্ঠীর, মানে আমরা যদি সেই পুজো ষষ্ঠীর যদি উপবাস রাখি, তাহলে একটু আলতা, একটু সিঁদুর পরতে, একটু শাড়ি পরতে ক্ষতি কী? হ্যাঁ, কোনো আমাদের ইন্ডিয়ান কালচারও ওতে বজায় থাকে, আর দেখতেও ভালো লাগে, আর অনেক উপকারিতাও আছে, যেগুলো হয়তো আমরা অনেকটাই জানি না। জ্যোতিষ যারা নিয়ে পড়াশোনা করেন তারা বিস্তারিতভাবে বলতে পারবেন, সেটা একটা কথা। আর হলো যে যখন আমরা সময় পাচ্ছি না হয়তো, হ্যাঁ, কিন্তু আমার মনে হয়, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি, যে সময় না পাওয়া যায় না, সময় বের করে নিতে হয়, ছিনোতে হয় সব কিছুই। আপনি যে উঁচু পোস্টে যাচ্ছেন না, এটা একদিনের নয়, এটা অনেক দিনের তপস্যা। সেরকমভাবে সময়ও না, সময় আপনাকে সময় দেয় না, সময়কে আপনাকে বের করে নিতে হয় কোনো একটা কাজের জন্য। প্রত্যেককেই তাই করতে হয় আমার মনে হয়। আমি জানি না, আপনাদের যদি অন্য কিছু মনে হয়ে থাকে আমাকে বলতে পারেন, সেটা নয়, কমেন্ট করতেই পারেন, কিন্তু আমার মনে হয় যে সময়কে বের করে নিয়ে একটু যদি আমরা ইন্ডিয়ান কালচারটাকে বজায় রেখে চলতে পারি না, তাহলে মনে হয় ভালোই হয় না। অনেক কিছুই ভুলে গেছি। জিন্সের প্যান্টের সঙ্গে আলতা কিংবা শাঁখা পলা বা সিঁদুর পরলে খারাপ লাগে না, কিন্তু দুটো মানে ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান মিলে একটা নতুন সৃজনশীল গড়ে ওঠে। থ্যাংক ইউ বন্ধুরা। কতটা কি বলতে পারলাম, মানে খারাপ লাগলো কার কার, বা কেউ ভেতরে নিলেন, ভালো লাগলো কার কার, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার যেটুকু মনে হলো, আর আমার ভীষণ মনে হলো যে আলতা সিঁদুর বা শাঁখা, এগুলো পরলে খারাপ লাগে না। আর এগুলো পরলে আমাদের দুটো দুটো দিকে আমাদের মধ্যে ভালো হয়। একটা হচ্ছে ইন্ডিয়ান কালচার বা আমাদের সংস্কৃতি বজায় থাকে, আর একটা হচ্ছে যে এগুলো জ্যোতিষীরা ঠিকঠাক বলতে পারবে, এগুলো কিন্তু সব আমাদের শরীরের উপর একটা সুন্দর এফেক্ট আনে, মানে আমরা অনেক পাওয়ারকে ধরে রাখতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা। ওকে অ্যান্ড বাই।